আমাকে খুনের শাস্তি ধরাই দেওয়া হয়েছে, খুনের শাস্তির মতো শাস্তি দেওয়া হয়েছে। কেন এই অবিচার? আমি যদি অপরাধী হয়ে থাকি, প্রকৃত অপরাধের বিচার করুক। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজানোর নামে তার যেই বাহিনীর ভিতরে যেই আমরা বঙ্গবন্ধুর পুলিশ দাবি করেছিল, বাহিনীর ভিতরে জয় বাংলা স্লোগান দিয়েছিল, ওই সমস্ত পুলিশ বাহিনীদের মাধ্যমে গোপন একটা গোয়েন্দা টিম তৈরি করে। ওই গোয়েন্দা টিমের মাধ্যমে আমরা যারা পুলিশের সদস্য সরকার বিরোধী ছিলাম, স্বৈরাচার বিরোধী ছিলাম, সরকার বলতে তো আমি স্বৈরাচারিত্বের বিরোধিতা করেছিলাম কঠোরভাবে, ওদের নামের তালিকা তৈরি, গোপন তালিকা তৈরি করছিল। ওই তালিকার অংশ থেকে আমাদেরকে এক একজনকে এক একটা অজুহাত দেখিয়ে অন্যায়ভাবে, মানে আমরা অন্যায়ভাবে যেই আমাদেরকে চাকরিচ্যুত করেছিল, এই চাকরিচ্যুত আমরা এক একজনকে এক একটা ফাঁদে ফেলে তো চাকরিচ্যুত করা হয়েছে। যেমন আমার বিষয়ে, আমি করি নাই চুরি, আমাকে খুনের শাস্তি ধরাই দেওয়া হয়েছে, খুনের শাস্তির মতো শাস্তি দেওয়া হয়েছে। কেন এই অবিচার? আমি যদি অপরাধী হয়ে থাকি, প্রকৃত অপরাধের বিচার করুক। আমাকে দেখানো হয়েছে আমি চাঁদাবাজি করছি, চাঁদাবাজির হুমকি দিছি, গুম খুনের হুমকি দিছি, কিন্তু প্রকৃত তারও আমার মামলার ফাইন্ডিংসে উল্লেখ করছে ঘটনার কোনো সত্যতা পাই নেই। আমি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি, ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় আমাকে বরখাস্ত করা হলো। তাহলে কেন? আমি যদি প্রকৃত অপরাধী হয়ে থাকি, আমার প্রকৃত অপরাধের বিচার করো। কিন্তু তারা নিজেরাই উল্লেখ করতেছে যে অপরাধের কোনো সত্যতা পায় নাই, কিন্তু আমাকে বরখাস্ত করা হয়েছে। তাহলে কি আমাকে খুনের শাস্তি দেওয়ার মতো, ফাঁসি দেওয়ার মতো শাস্তি দেওয়া হয় নাই? আমি 20 বছর কর্মকালে খালি হাতে আমাকে বাড়িতে পাঠানো হয়েছে। আমি এই বয়সে রাষ্ট্রের কোথায় যাব? রাষ্ট্রের কোথায় আমাকে নিয়োগ দেবে? আর আমার যে 20 বছর পরে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কত সালে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? 2024-এ, স্বৈরাচার পতনের 4 মাস আগে। আমরা তো স্বৈরাচারের লিস্টেড পুলিশ সদস্য ছিলাম। ওই যে গোপন গোয়েন্দা টিমের মাধ্যমে যেই লিস্ট করা হয়েছিল, ওই লিস্ট থেকে আমাদের সবাইকে একসাথে আউট করে নেয়, এক একজনকে এক একটা ফাঁদে ফেলে, এক একটা অপবাদ দিয়ে মিথ্যাভাবে, আপনার অযৌক্তিকভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমরা এই আপনার কাছে উপস্থাপন করা দাবি, আমরা পূর্বে পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপন করছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পুনর্বহালের আশ্বাস দিয়েছিল, আমাদের মধ্যে প্রকৃত যারা অপরাধী না 90%কে চাকরি ফিরিয়ে দেবে একটা আদেশ দিয়েছিল, কিন্তু এই আদেশ অদ্যাবধি কার্যকর হচ্ছে না। তো এই হচ্ছে না বিদায় আমাদের পুনর্বহালের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জোর হস্তক্ষেপ দাবি করছি।